বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটু কুলের চাটনি শেয়ার করছি, ঠিক আছে। তো কুলের চাটনি এই দেখো, কুলগুলোকে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। কারণ যদি গোটা গোটা তেলের মধ্যে দিই তো তাহলে কুলটা কী হবে বলো তো, ফেটে গিয়ে চোখে মুখে পড়তে পারে। এটা মা ঠাকুমাদেরই কথা, মানে যা ওই বাচ্চা ভোলাবার ব্যাপার, বুঝতে পেরেছো তো। তো চলো আমি দেখিয়ে দিই। এই যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, ঠিক আছে। দুখানা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর জাস্ট একটু সর্ষে ফোড়ন দিলাম। তোমরা কে কী ফোড়ন দাও আমি তো জানি না, তো আমাকে দেখাতে পারো, বলতে পারো কমেন্টের দ্বারা যে তোমরা কে কী ফোড়ন দাও। তো এবার ফোড়নটা পুড়ে যাওয়ার পর দেখো আমি কুলগুলো ঢেলে দিলাম। তো কুলগুলো ঢেলে দিয়ে একটু নাড়ানাড়ি করলাম, আর নাড়ানাড়ি করতে করতে একটু জাস্ট নুনটা পরিমাণ মতন দেবো, আর হলুদটা একটুখানি দেবো, ঠিক আছে। নুনটা একটু না দিলে নুন মিষ্টি হবে না, এই যে নুনটা দিয়ে দিলাম। এই নুনটাই আশা করি ঠিক হয়ে যাবে, বেশি নুন লাগবে না, কারণ চাটনির মধ্যে নুনটা বেশি যায় না, অল্পই নুন যায়। আর এই যে দেখো নাড়ানাড়ি করে নিলাম, ঠিক আছে। তো একটু স্লো আঁচে হোক। আর বন্ধুরা দেখো আমি লাঞ্চে করে নিয়েছি ভাত অল্প করে, আর ডিমের কারি, এটাই আমাদের আজকে লাঞ্চ মেনু। আর দেখো বন্ধুরা আমরা তো সবাই রেগুলারই পুজো দিতে দিতে প্রতিদিনই নকুলদানা তা গুজিয়া ঠাকুরকে যে যা দেয় আর কি। তো দেখো আমি হচ্ছে গুজিয়া জমিয়েছি আর নকুলদানা জমিয়েছি। তো জাস্ট এগুলো রেগুলার পুজো দিতে গেলে এগুলো হয়েই থাকে সবার ঘরে, শুধু আমার ঘরে না, প্রতিটা ঘরে ঘরেই সবাই পুজো দেয়। হ্যাঁ, সংসার পাশে গেলে তো পুজো আচ্ছা তো করতেই হবে। তো দেখো আমি এগুলো সব জমাই এই কারণেই যে কোনো সময় কোনো চাটনি করতে গেলে ঠাকুরের চিনি বা বাতাসা বা নকুলদানা যে কোনো জিনিস আমরা তো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না। তো যার জন্য আমরা এই নিরামিষ রান্নাটা ইউজ করতে পারি। তো যার জন্য আমরা এই চাটনি করতে গেলে, টমেটোর চাটনি বলো, কুলের চাটনি বলো, এইসব চাটনি করতে গেলে আমরা জাস্ট এটাই ব্যবহার করে থাকি। তো এই দেখো কুলের চাটনিতে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এটাতে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আবার অনেকে যদি মনে করো যে একটু হলুদ দেবে তো হলুদও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই দেখো যত নকুলদানা গুজিয়া আছে সমস্ত আমি এর সাথে ঢেলে দিলাম। আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না, কারণ আমার হাতে ক্যামেরাটা ধরা আছে তো তাই একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা নড়ছে। তো দেখো আমি এগুলো ঢেলে দিলাম, এইবারে চাটনিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর অনেকেরই দেখো মা ঠাকুমারা বলে যেন বাচ্চা ভোলাবার জন্য, অনেকে বলে না যে বালিশে বসতে নেই, বালিশ ফেটে যাবে, সেরকম আমাদের মা ঠাকুমারা সবাইকে বলে যে কুল যদি গোটা তেলের মধ্যে দেওয়া যায়, গরম তেলের মধ্যে, মানে গোটা কুলটাকে না ফাটিয়ে তুমি যদি দাও চোখে মুখে কি ফেটে যায়। এটা জাস্ট একটা কথার কথা, কারণ মা ঠাকুমারা ভয় দেখায় এই কারণে যাতে আমরা সাবধানে থাকি। তো ফাটিয়ে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা কুলটা যাতে ওর মধ্যে তেলটা নুনটা মিষ্টিটা ঢোকে, তার জন্য এটা ফাটিয়ে দেওয়া। তো বাচ্চাদেরকে তো বুঝতেই পেরেছে, তখন তো একসময় আমরা খুবই বাচ্চা ছিলাম, সেই দিনটা পার হয়ে এসেছি। তো যার জন্য মা ঠাকুমারা এইটা দিয়ে ভয় দেখাতো। তো যাকে চলো আর বেশি কথা বলছি না বন্ধুরা, তো আমার কুলের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর আজকে দুপুরের লাঞ্চটাও তোমাদেরকে শেয়ার করে ফেললাম, বুঝতে পারলে ডিমের কষা আর ভাত আর কুলের চাটনি, ব্যাস আর কিছু নেই, এইটুকুনি করলাম। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর পাশে যে বেলটা ক্লিক করে দিন, আর নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবে না বন্ধুরা। টাটা।